রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মাছ দেখে মনটা আরো বেশি ভালো হয়ে গেছে, কারণ এই মাছটা ছেলে ভীষণ ভালো খায়। তো এই মাছ সবসময় আমাদের এখানে পাওয়াও যায় না বাজারে। তো আজকে পেয়েছে, সাথে সাথে মাছটা কিন্তু নিয়ে এসেছে। ছেলে ভীষণ পছন্দ করে, আর এই মাছের সাথে যদি হয় মাছের মধ্যে একটু ডিম, আরো বেশি ভালোবাসে ওই মাছের ডিমটা। তো মাছটা আমি কেটে নিচ্ছি। তোমরা কি কেউ এই মাছটা পছন্দ করো? তাহলে অবশ্যই কিন্তু জানাবে। আজকে এই মাছের সাথে আর আমি কি কি রান্না করব, তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে। আজকে কিন্তু দারুণ রেসিপি করব এই কাতলা মাছ দিয়ে। ট্যাংরা মাছ দিয়ে তো অসাধারণ। আজকে যে ট্যাংরা মাছের রেসিপিটা করছি, খেতে দুর্দান্ত লাগে। আর এর সাথে মাছের যে তেলটা এসেছে, দেখো তেলটা কত সুন্দর। কাতলা মাছটাও কিন্তু খুবই ভালো মাছটা, তো তেলটাও খুব সুন্দর। তা মাছে লবণ আর অল্প একদম হলুদ আমি মাখিয়ে রাখলাম। আর ট্যাংরা মাছের মধ্যেও কিন্তু লবণ, হলুদ আর একটু তেল মাখিয়ে রাখবো। এই ট্যাংরা মাছটা তেলে দিলে কিন্তু বেশ ফাটে, তো তেলটা দিলে একটু কম ফাটবে। তাই তেল, লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। একটু সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো এই সাজানোটা অবশ্যই জানিও। আর আজকে এই ট্যাংরা মাছটা মূলো দিয়ে রান্না করব। ট্যাংরা মাছ মূলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার মা এই ট্যাংরা মাছটা ভীষণ সুন্দর রান্না করতে পারতেন, একদম হালকা মশলায়। তো মায়ের হাতে রান্নার স্বাদ তো একদমই আলাদা। তবে চেষ্টা করব মায়ের মতোই আজকে রান্নাটা করতে। মাছের জন্য যে মূলোটা কেটে নিচ্ছি, এভাবে একদম সরু সরু করে কেটে নিলাম। মূলোর উপরে যে শেকড় শেকড় থাকে সেটাও কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এরপর আলুটাকেও একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আলুতে একটু জল দিয়ে নেব, তা না হলে আলুটা কিন্তু কালো হয়ে যায়। তো একটু জল দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে শিলপাটা নিয়ে নেব। শিলপাটায় আজকে মশলাগুলো করে নেব। তো শিলপাটায় প্রথমে এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা আমি এই মশলার সাথে একবারে বেটে নেব। একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি, একদম মিহি করে এটা বেটে নেব। তো যেহেতু পাতলা ঝোল করব, তো মশলাটা কিন্তু একদম মিহি করে চন্দনের মতো করে বেটে নিতে হবে। তাহলে কিন্তু এই পাতলা ঝোলের রান্নাটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো এভাবেই আমি বেটে তুলে নিলাম একটা বাটিতে। এবার আরো একটু মশলা করব। এখানে দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের 3 টেবিল চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা। আজকে ট্যাংরা মাছ নয়, কাতলা মাছও কিন্তু রান্না করব। তো কাতলা মাছের জন্য এই পোস্তটা আমি বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা একদম মিহি করে একটা বাটিতে আমি তুলে নিলাম। আজকের যে কাতলা মাছটা রান্না করছি বন্ধুরা, এভাবে কাতলা মাছ করে দেখো, দারুণ হয় কাতলা মাছ খেতে। তো কাতলা মাছের রেসিপিটা অবশ্যই বাড়িতে করে তোমরা জানাবে। মাছে যে লবণ হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম 10-15 মিনিট, এবার একটা বড় কাঁধা উঁচু বাটি নিয়ে নিয়েছি। ওই বাটিতে মাছগুলো এক এক করে আমি সাজিয়ে দিলাম। দিয়ে দিলাম যে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, পোস্তটা কিন্তু আমি এখানে বেশি করে দিয়েছি। আর সর্ষে দেব, সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমার ঘরেই ছিল, তাই সেখান থেকে আমি 2 টেবিল চামচ শুধু সর্ষে বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু বেশি করে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে আরো অনেক বেশি টেস্ট হয়। সর্ষের তেলেই রান্নাটা করতে হবে, সর্ষের তেলে এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। তো ভালো করে আমি মেখে নিয়ে হাতটা ধুয়ে সামান্য একটু জল আমি উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা যেমন খাবে সেই হিসাবে দেবে। আর কাঁচা লঙ্কাটা পরে মেখে খেতে ভীষণই ভালো লাগে। এদিকে উনুনটা এবার ধরিয়ে দিয়েছি। আজকে রান্না দুদিকেই বসাচ্ছি। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম। আজকে ভাত রান্নাটা আগেই হয়ে গেছে, তাই দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াতে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। একদম স্ট্যান্ডটা আমি ডুবিয়ে জলটা দিলাম। দিয়ে ওপর থেকে এই বাটিটা আমি বসিয়ে দিলাম, যেন বাটির গায়ে জলটা লেগে থাকে। তাহলে তাড়াতাড়ি এই জলটা যখন স্টিম হবে, রান্নাটাও তাড়াতাড়ি সুন্দরভাবে হবে। তো দিয়ে বাটিটা বসে আমি ঢেকে দিলাম। আর আরেক দিকে
কড়াতে তেল দিয়ে ট্যাংরা মাছ একে একে দিয়ে একদম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। একদম কিন্তু ট্যাংরা মাছ কড়া করে ভাজবো না, একটু লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আজকে এই ট্যাংরা মাছটা কালো জিরে ফোড়নে করছি। আমার মা এভাবেই করতেন, আর এত সুন্দর গন্ধ হয় এই কালো জিরে ফোড়নে ট্যাংরা মাছ। একবার করে দেখো বন্ধুরা। আলু আর মূলোটা দিয়ে একটু লবণ দিয়েছি, হালকা লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার কাঁচা লঙ্কা, জিরে আর আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তবে মশলা কিন্তু অবশ্যই একটু জল দিয়ে কষালেই কষানোটা খুব ভালো হয়। পরিমাণ মতো হলুদ, লবণ আর হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কায় রান্নাটা করছি, তো একটু হালকা কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি, এটা তোমরা নাও দিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। আর এদিকে যে কাতলা মাছটা বসিয়েছিলাম, কাতলা মাছটা একটু দেখে নিচ্ছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে কাতলা মাছটা বসিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখো কাতলা মাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল, তাই একটু উল্টে পাল্টে দিলাম। যেহেতু টিফিন বাটিতে দিইনি ভাপা, এই বাটিতে খোলা বাটিতে দিয়েছি, তাই উল্টে পাল্টে দিলে মাছটা কিন্তু আরো সুন্দরভাবে সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। মাছটা নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিলাম। আরো 10 মিনিট মাছটা একটু সেদ্ধ করে নেব। আর এদিকে ট্যাংরা মাছের ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এবার মাছটা দিয়ে আরো 7-8 মিনিট ভালো করে মাছ দিয়ে ফুটিয়ে নেব। আর এদিকে মাছটাও কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে। কাতলা মাছ নামিয়ে নিলাম। ট্যাংরা মাছ নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়েছিলাম। খেতে বন্ধুরা এই ট্যাংরা মাছের ঝোল দুর্দান্ত হয়, একবার এভাবে করে দেখো। আর নামিয়েও নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল দেখতে। খেতে কিন্তু অসাধারণ হয় ট্যাংরা মাছের ঝোল এভাবে মূলো দিয়ে। আর যে কাতলা মাছটা করেছিলাম ভাপা, কাতলা মাছটা তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছিল। আর খেতে তো সেই স্বাদ হয়েছিল, মুখে লেগে থাকার মতো। মাছটা মুখে দিলে মিলিয়ে যায়। এভাবে কাতলা মাছ ভাপা করে নিয়েছিলাম। আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখলে ফলো করো।